বলতে পারবো এই কনকনে শীতের মাঝে ঘর সাইরা বাড়ি সাইরা পিতা সাইরা বউ বাচ্চা সাইরা আরামের বিছনা সাইরা আরামের সোফা সাইরা ঘরের রেস্টের জায়গা সাইরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া চাকরির চিন্তা না কইরা মাঠের মধ্যে আইসা মাটির মধ্যে বৈশা প্রমাণ করছি ঘর ছাড়তে রাজি বাড়ি ছাড়তে রাজি পিতা ছাড়তে রাজি এলাকা ছাড়তে রাজি বউ বাচ্চা ছাড়তে রাজি ব্যবসা ছাড়তে রাজি চাকরি ছাড়বো কোরআন ছাড়বো না কথা বলেন ঠিক না আপনার অন্তরে কোরআনের মহব্বত হলে আপনি কখনো ঘরে বসে থাকতে পারেন না আপনি মাসে আইসা হাজিরাই দিতেন ব্যাখ্যায় যাব না কিন্তু যারা আসেন নাই তাদের কথা তারাই ফয়সালা করুক আমরা যারা মাঠে বসা আছি বুকে হাত দিয়া বলতে পারবো এই কনকনে শীতের মাঝে ঘর সাইরা বাড়ি সাইরা পিতা সাইরা বউ বাচ্চা সাইরা আরামের বিছনা সাইরা আরামের সোফা সাইরা ঘরের রেস্টের জায়গা সাইরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া চাকরির চিন্তা না কইরা মাঠের মধ্যে আইসা মাটির মধ্যে বৈশা প্রমাণ করছি ঘর ছাড়তে রাজি বাড়ি ছাড়তে রাজি পিতা ছাড়তে রাজি এলাকা ছাড়তে রাজি বউ বাচ্চা ছাড়তে রাজি ব্যবসা ছাড়তে রাজি চাকরি ছাড়বো কোরআন ছাড়বো না কথা বলে ঠিক না আমাদের অনেকে বলে হুজুর বাপ সাপ বেশি ভালো না মনে হয় এক বেটাই নিজে নাউজুবিল্লাহ বলেন আগে এক বেটাই নিজে বলে ই যুগে আল্লাহর পাওয়ার থেকে শয়তানের পাওয়ার বেশি নাউজুবিল্লাহ বলেন এটা কথাটা বলতে পারছে না মানে ই যুগে শয়তানের প্রভাব বেশি কেন প্রভাব শয়তান দিন দিন বাড়তেছে কথা বলেন ঠিক না হাজার হাজার কোটি কোটি শয়তান ডেইলি বাংলাদেশেই জন্ম নেয় এবার এই শয়তানরা সংখ্যাও বাড়তেছে ধোঁকা দেওয়াও বাড়তেছে এই জন্য গুনার কাজ বাড়তেছে গণেশপুর ইসলামী যুব সংঘ ও এলাকার কবরবাসী মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 1 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ শনিবার গণেশপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের মহতি ইসলামী মহাসম্মেলনের জনাবে সদর ইজলাস দামাত বারাকাতুহুল আলিয়া মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান প্রভু মহান মালিক মেহেরবানি এবং দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কুরআনি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন মহব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ করতে পারিস না কিসের আবার ভিক্ষা যেই আওয়াজ দিয়া যেই গাফলতার অবহেলার অলসতার আওয়াজ দিয়া মানুষ থেকে ভিক্ষা পাওয়া যায় না এরকম অবহেলার গাফলতের আওয়াজ দিয়া মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের থেকেও কিছু পাওয়ার আশা করা যায় না এই জন্য মহব্বত আর ইশক জজবা লাগায়া জিকির করি হাদিসের কিতাবে আছে জিকিরের আওয়াজ যত জোরে শয়তান যায় তত দূরে শয়তান আসেনি গণেশপুরে নামও তো গণেশ শয়তানের একটা দলের নাম গণেশ তো গণেশপুর যখন তা তো শয়তান অবশ্যই আছে আর শয়তান পৃথিবীর কোনো জায়গা নাই যেখানে শয়তান নাই সব জায়গায় আছে শয়তান তো আর থাকবে আমরা মানুষ হতো যেন যেন খালি মানুষ বাঙালি মানুষ 20 কোটি আস্থা পৃথিবী ভরে গেছে কোন দেশে গেলে বাঙালি নাই আমি জুতাটা লিয়েছি বলে না নইলো খেয়াল করছি না ফেলা ময়লা দেখে ভাই খেয়াল করে শুই আজীব কারবার আশ্চর্যের কারবার শয়তান সংখ্যায় শয়তান বেশি না মানুষ বেশি আতুন না দেখি শয়তান বেশি তাফসীরের কিতাবে আছে আমরার তো জন্ম পদ্ধতি আমরা বিয়া হয় সংসার
এরপরেও বহুত মানুষ আছে ৮০ বছর বাচ্চা নাই। ওই যদি তো একজন বা দুইজন, আর বেশিরভাগ বাঙালি মুসলমান দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই ওয়াজ মাইন্না এরকম সন্তান গ্রহণ করে। আজকে জানি না আতারে ভাতারে ওয়াজ যাইব, পরিস্থিতি বেশি ভালো না। কারণ গণেশপুর নামে আর পরিস্থিতি কিছুটা মিল আছে। খেয়াল কইরা শুনেন, গণেশপুরের এলাকার মধ্যে মুসলমান সংখ্যা কিন্তু কম না। আজীব কারবার, আজীব। কথাটা শেষ করি নাই। মানুষ বিয়া করে দেরিতে। কেউ আছে বয়স হয়েছে ৩৫, এ বিয়া করস না, নিজের ফাওয়ার উপরে খার হইলই। এখন যে খারা আছে শয়তানের ভাবেনি, নিজের ভাবে খার হইতে মাথুই না দেখি। আর হে যে জিনিসটা বুঝায় নিজের ভাবের উপরে খার হইলই, অর্থাৎ সামর্থ্যবান হইলই, বউ ফালবার যোগ্যতা হই যাক, এই অপেক্ষা করে। বউ ফালবার যোগ্যতার অপেক্ষা করতে করতে নিজের ভাবে খার হইতে আসল ভাব হয়ে যায় বেখা। তখন আর বিয়া কইরা লাভ নাই। খেয়াল কইরা শুনেন, আমরা দেরিতে বিয়া করি, বাচ্চা ভাই দেরিতে। ৪০ বছর বয়সে বিয়া করলাম, ৪১ বছর বয়সে বাচ্চা একটা পাইলাম। এই বাচ্চার বয়স যখন ১৫, আপনার বয়স হলো ৫৫, মাতুন না দেখি ৫৬, ৫৫। বাচ্চা যখন উল্টা পাল্টা চলে, আপনি বুড়া মানুষে কই যাস, বাচ্চাকে বুড়া তুইব, বুড়া কইয়া অবহেলা করে। নিয়ম হইল আপনি ১৮-২০ বছরে বিয়ে করবেন, বাচ্চা যখন উপযুক্ত হইব তখন আপনার বয়স হবো ৩০-৩৫। উল্টা পাল্টা করলে তাফরা মারি গার তেরা করলে এর ডোরায় কব বাবারে আমার আব্বা যে আজরাইল গো। আপনি যেমনে বলবেন এমনে চলবে। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাইতাম চাইলাম, আমরা বিয়া করলেও ২টা, ৪টা, ৫টা, সর্বোচ্চ ৮টা ১০টা বাচ্চা, সারা লাইফে ৮টা ১০টা বাচ্চা। শয়তান হের বাচ্চা কয়টা হয়ে জানেন? তাফসীরের কিতাবে আছে, শয়তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথেই হে বিয়ার উপযুক্ত। মাতুন না দেখি। আর তার বিয়া লাগে না। তাফসীরের কিতাবে লেখছেন, শয়তানের এক রানে পুরুষ লিঙ্গ, এই শয়তানের পায়ের আরেক রানে স্ত্রীলিঙ্গ। একই শয়তানের ২ পায়ের রানে একটা পুরুষ আর একটা স্ত্রীলিঙ্গ। রাস্তা দিয়ে যখন আটে, এক গোসায় খাইলে রানের এক গোসায় ৭০,০০০ শয়তান জন্ম নেয়। এক গোসায়, এক বাইরে ৭০,০০০। তো এখান থেকে যদি সোনারুঘাট আইটা যায়, অনু যে কয় হাজার কোটি বাচ্চা জন্মাইছে। এবার এক শয়তানে যদি এত বাচ্চা জন্মায়, তাইলে অসংখ্য বিলিয়ন বিলিয়ন শয়তানে কদমে কদমে জন্মাইতেছে। আবার তারা মরে না, তারার হায়াত হলো কিয়ামত পর্যন্ত। মাতুন না দেখি। আমরা জন্মিলে শ্বাসকষ্ট হইয়া জাগাত মরি যায়, হাসপাতাল নিয়ে ডাক্তারে গুতাইতে গুতাইতেও শ্বাস লইতে পারে না। শয়তানের বেমারও নাই, মরণও নাই। এই জন্য শয়তানের সংখ্যা প্রচুর। আমাদের অনেকে বলে, হুজুর বাপ সাপ বেশি বালা না। মনে হয় এক বেটাই নিজে নাউজুবিল্লাহ বলেন, আগে এক বেটাই নিজে বলে, ই যুগে আল্লাহর পাওয়ার থেকে শয়তানের পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ বলেন। এটা কথাটা বলতে পারছে না, মানে এই যুগে শয়তানের প্রভাব বেশি। কেন প্রভাব? শয়তান দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি শয়তান ডেইলি বাংলাদেশেই জন্ম নেয়। এবার এই শয়তানরা সংখ্যাও বাড়তেছে, ধোঁকা দেওয়াও বাড়তেছে, এই জন্য গুনার কাজ বাড়তেছে। ভাইরা আমার, এই যে আজকের মাহফিল, এটা যদি ওয়াজ মাহফিল না হইয়া
গানের অনুষ্ঠান হইতো, ঢাকা থেকে মমতাজ হুজুর আইব। আপনারা কি মনে করেন এই কয়েকজন আপনার এলাকার সবচেয়ে বড় হাওরের মাঝেও জায়গা ধরতো না? জুড়ে বলেন ঠিক কিনা? বাস রিজার্ভ কইরা, ট্রাক রিজার্ভ কইরা, হাইয়েস্ট নোহা লাইটেস্ট নাবানা সিএনজি মোটরসাইকেল রিজার্ভ কইরা লাখ লাখ গাড়ি হইতো, মানুষের সংখ্যা হিসাব কইরা পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? যারা গান হইলে আসতো এরা আমেরিকার খ্রিস্টানও না, ইসরায়েলের ইহুদিও না, বার্মার বৌদ্ধও না, ইন্ডিয়ার হিন্দুও না, তারাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গান হইলে আসতো, কোরআনের মাহফিল হওয়ায় আসে নাই। সত্য কথা বলেন, গান হইলে আইসা মাত পড়ত, ওয়াজ হওয়ার কারণে আসে নাই। এই মুসলমানের অন্তর কোরআনের মহব্বত বেশি, আল্লাহ রসুলের মহব্বত বেশি? অবশ্যই নাই, অবশ্যই নাই। এই মাইকের আওয়াজ যতটুকু যায়, এই আওয়াজের এরিয়ার ভিতরে কানে আওয়াজ যায়, মুসলমান ঘরে বইয়া রইছে। আমি তাদেরকে প্রশ্ন করব, আপনার অন্তরে কোরআনের মহব্বত হলে আপনি কখনো ঘরে বসে থাকতে পারেন না, আপনি মাসে আইসা হাজিরাই দিতেন, ব্যাখ্যায় যাব না। কিন্তু যারা আসেন নাই তাদের কথা তারাই ফয়সালা করুক। আমরা যারা মাঠে বসা আছি, বুকে হাত দিয়া বলতে পারবো, এই কোন কোন শীতের মাঝে ঘর সাইরা, বাড়ি সাইরা, পিতা সাইরা, বউ বাচ্চা সাইরা, আরামের বিছনা সাইরা, আরামের সোফা সাইরা, ঘরের রেস্টের জায়গা সাইরা, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, চাকরির চিন্তা না কইরা মাঠের মধ্যে আইসা, মাটির মধ্যে বৈশা প্রমাণ করছি ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, পিতা ছাড়তে রাজি, এলাকা ছাড়তে রাজি, বউ বাচ্চা ছাড়তে রাজি, ব্যবসা ছাড়তে রাজি, চাকরি ছাড়বো, কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, অল্প সময় কথা হবে, খেয়াল কইরা শুনি। গানের প্রতি মানুষের ঝোঁক বেশি, কারণ শয়তানের সংখ্যা বাড়ছে।